এর মাধ্যমে সফলতা আসবে, উন্নতি আসবে। বর্তমান সমাজে যদি উন্নতি করতে হয় আমি কয়েকটি জিনিসকে উল্লেখ করব। এই উন্নতির 1 নম্বর কাজ হচ্ছে দ্বীনিভাবে উন্নতি করতে হবে। দ্বীনি প্রথম কাজ হচ্ছে আমাকে দ্বীনি উন্নয়ন ঘটাতে হবে। আমার শরীরের মধ্যে, আমার দেহ, আমার আত্মাকে দ্বীনিভাবে বড় করতে হবে। ধর্মীয়ভাবে যেটাকে আপনারা বলেন, অর্থাৎ আত্মিকভাবে আপনাকে এবং শারীরিকভাবে উন্নতি আপনাকে করতে হবে। কিভাবে? দ্বীনকে মানার মাধ্যমে। কারণ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে ইলম আছে, আমল আছে, চরিত্র আছে। যদি আপনি এটা শিখতে পারেন, আপনি কারো কোনো ক্ষতি করবেন না, এর মাধ্যমে উন্নতি হবে। আপনি দ্বীনকে মেনে চলবেন, আল্লাহকে ভয় করবেন, এর মাধ্যমে উন্নতি হবে। এবং এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আমার কিছু হক আছে, দায়িত্ব আছে, আমার কিছু কর্তব্য আছে। আমি আমার মাকে রাস্তায় ফেলে দিব না, আমি করোনার ভয়ে মাকে ফেলে চলে যাব না, আমি করোনার ভয়ে বোনকে ফেলে চলে যাব না। এটা উন্নতিরই অংশ। এটার বিপরীতটা হচ্ছে অবনতির অংশ, যেটা মানুষ করে থাকে। এটা কখন আসবে? দ্বীনই যখন উন্নত হবে। আপনার দ্বীন যখন, যত কিছুই হোক, আমি তো আমার দ্বীনের যে দাবি সেটাকে আমি অবশ্যই মেনে চলতে হবে। দ্বীনের দাবিকে আমাকে অবশ্যই পূরণ করতে হবে। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথম কাজ হচ্ছে ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া প্রথম থাকতে হবে। এই জন্য কোরআন এবং সুন্নাতে ঈমান এবং তাকওয়ার গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন উন্নয়ন কিভাবে বলছেন দেখেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জমিনবাসী আহলাল কুরা, অর্থাৎ এই এলাকার লোকেরা, মানে জনপদের লোকেরা, আমানু ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, উন্নতির জন্য পথ আমি উন্মোচন করে দেব, তাদেরকে বরকতের পথ উন্মোচন করে দেব। ঈমান এবং তাকওয়া সেই নিদর্শন দেখিয়েছে মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী। তার জীবনী পড়লে আমি আশ্চর্য হয়ে যাই। এই লোকটি যখন এই বিশাল আরব উপদ্বীপকে তিনি একত্র করেছিলেন, একসাথ করেছিলেন, হেজাজ এবং নাইজকে একত্র করেছিলেন, বিশাল রাজ্য তৈরি করেছে। সে সময় কোনো পেট্রোল ছিল না, সে দেশে কেউ যাইতো না। কেন যাইতো না? সে দেশে এমনকি আমাকে একজন বলেছে, এখানে থাকলে, বলে তুমি যদি এখানে থাকো, নাগরিকত্ব নাও তো 5 রিয়াল দিতে হবে, আর যদি তুমি এখানে শুধু থাকতে চাও, নাগরিকত্ব নিবে না, 10 রিয়াল দিতে হবে। মানে 5 টাকা মানে নিতে হলে নাগরিকত্ব দিত। কেন? যে এখানে কেউ থাকে না, এই জন্য। এরকম অবস্থায় তিনি সেখানে ছিলেন এবং ঈমান এবং তাকওয়ার অধিকারী হয়ে তিনি বলেছেন, আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহর বিধান এই দেশে প্রবর্তন করব। কোনো হাজি এখানে লুট হলে তাকে আমি, তার যে লুট করবে তাকে শাস্তি দেব। কেউ চুরি করলে তার হাত কেটে দেব। কেউ বেবিচার করলে তাকে পাথর মেরে হত্যা করব। ঘোষণাগুলি তিনি দিয়েছেন আল্লাহ এবং কোরআন এবং সুন্নাহর উপর বেস করে আমি চলব। এই ঘোষণা তিনি দিয়েছেন। আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। তিনি দেখে যাননি, তার সন্তান মালিক সৌদ ক্ষমতায় আসার পর আল্লাহ তাআলা সে দেশের নিচ থেকে পেট্রোল দিয়েছেন, উপর থেকে ব্যবস্থা করেছেন। বিশ্বের অধিকাংশ মানুষ সেখানে গিয়ে এখন একদিনের জন্য হলো মক্কায় যায়, বিভিন্ন জায়গায় যায়, যে তারা এই যে রিজিকের ব্যবস্থা নিচ থেকে করেছেন, উপর থেকে করেছেন, এর একমাত্র কারণ হচ্ছে ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া। মালিক ফাহাদ রহমতুল্লাহ আলী একদিন তিনি মদিনা ইউনিভার্সিটিতে তিনি আলোচনা করছিলেন, তখন তিনি এই জিনিসটা তিনি স্মরণ করছিলেন এবং কাঁদছিলেন যে আমার বাবা এই উন্নয়ন দেখে যেতে পারেন নাই, কিন্তু তিনি শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে ঈমান এবং তাকওয়ার মাধ্যমে তিনি এই রাষ্ট্রটা প্রতিষ্ঠা করে গেছেন। উন্নয়নের কিছু দেখে যান নাই। আল্লাহ তাআলা এটার উপর আমাদের থাকার কারণে, ঈমান এবং তাকওয়ার উপর থাকার কারণে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার কারণে, তাওহীদের উপর থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই উন্নতির চরম শিখরে উঠিয়ে দিয়েছেন। এবং সারা বিশ্বের মানুষ এখনও টাকা পয়সার দরকার হলে আরব রাষ্ট্রগুলি বেশিরভাগই তাদের কাছে যায়। আপনারা দেখতে পেয়েছেন, তাদের কাছে গেলে তারা দেয়, কাউকে তারা হেয় করে না। আমাদের দেশে অনেকেই জানেন, এদেশে অনেক মসজিদ তৈরি হয়েছে, অনেক রকমের কথাই আছে, কিন্তু মূল টাকাটা কিন্তু আসলে বিদেশ থেকে আসছিল। এটাকে বলে ফায়লু খায়, কল্যাণকামী একজন ব্যক্তি দিয়েছেন। তার মৃত্যুর আগ পর্যন্ত কেউ জানতে পারেনি এই কল্যাণকামী ব্যক্তিটিকে। মৃত্যুর পরে জানতে পেরেছে মালিক আব্দুল্লাহ তাদেরকে এই সহায়তা করেছে। আপনারা দেখতে পেয়েছেন কিভাবে তারা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, তারাও সেভাবে মানুষকে দিয়ে যাচ্ছে, এখনও দিয়ে যাচ্ছে। কোনো কোনো দেশ পরিচালনার কোনো অর্থ নাই, এসে বলেছে ঠিকই এখনও দিয়ে যাচ্ছে। এর অর্থ হচ্ছে আপনি যদি কোনো ঈমান এবং তাকওয়ার উপর পথ থাকতে পারেন, আপনার উন্নতি আল্লাহর ব্যবস্থা করে দিবে। কিন্তু ঈমান এবং তাকওয়ার উপর থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য ঈমান এবং তাকওয়া গুরুত্ব সবার আগে। যদি ইসলামের দৃষ্টিতে উন্নয়ন করতে হয়, ঈমান এবং তাকওয়া আপনার থাকতে হবে। দ্বিতীয়ত,
ইস্তেগফার, বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নূহ বলেছিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গাফফারা, তিনি তো ক্ষমাশীল, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে মুষলধারে, তা তোমাদের উপকার করবে, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, তোমাদেরকে সম্পদ দিবেন, সন্তান দিবেন, সম্পদও দিবেন, সম্পদ দিবেন, ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন, বাগানের ব্যবস্থা করবেন, আনহার আর নাহরের ব্যবস্থা করবেন। এগুলি সবই হচ্ছে উন্নয়ন। আপনারা ভালো করে জানেন বর্তমানে উন্নয়নের জন্য বলা হয় যে এখানে নদী ছিল, নদীর ব্যবস্থা করা হোক, এখানে খাল কাটা হোক যাতে করে উন্নয়ন করতে পারে। অনেক জায়গাতে শুষ্ক জায়গাতে পানি নেয় দেখে যেখানে পানি আছে সেখান থেকে নতুন করে খাল কেটে ব্যবস্থা করা যাতে করে এই এলাকায় পানি ব্যবস্থা করতে পারে, এখানে ফসল যেন হতে পারে। এই সবই এই কারণে যে যদি এগুলি কিন্তু সহজে হতে পারে, যে এত কষ্ট করার চেয়ে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা সে ব্যবস্থা করে দিবেন বলে দিয়েছেন। এমনকি একজন বলছে তার সন্তান হয় না, তখন এক আলেমের কাছে গেছে, আমার সন্তান হচ্ছে না, বলে যে তুমি বেশি বেশি ইস্তেগফার করো, কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে যদি কেউ ইস্তেগফার করে তিনি ক্ষমাশীল এবং তিনি সন্তান এবং সম্পদ দিয়ে বাড়িয়ে দিবেন। এই জন্য আল্লাহর কথাকে অবশ্যই বিশ্বাস করে কেউ যে আমল করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার অভাব পূরণ করে দিবেন যদি তার এই অবস্থা, অথবা আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। কিন্তু ইস্তেগফার আমাদের জন্য আত্মিক উন্নয়নের জন্য, দ্বীনি উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। অর্থনৈতিক উন্নয়নের বিষয়টা আমাদের দরকার জানা। এখন অন্ত বলেন যে আমরা তো আত্মিক উন্নয়ন করলাম, আত্মার দিক দিয়ে উন্নয়ন করলাম, দ্বীনের দিক থেকে আমরা উন্নয়ন কথা শুনলাম, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন কীভাবে হবে? অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনীতি তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। আল্লাহ রিজিক বন্টন করছে। আল্লাহ বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের মধ্যে রিজিকটা আমরা বন্টন করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছে, ফামাল্লাযিনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম, যাদেরকে রিজিক বেশি হয়েছে তারা কেন যাদের রিজিক কম তাদেরকে দিয়ে দেয় না? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা বলে কি খরচ করবে, কুলিল আফওয়া, অতিরিক্ত যা আছে খরচ করে দাও, হয় ফরজ আকারে না নফল আকারে। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আমাদেরকে রাসূল শিক্ষা দিয়েছেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে শিক্ষা দিয়েছেন কীভাবে উন্নতি করতে হয়। কিছুই নাই, রাসূলের যুগে পেট্রোল ছিল না, ওই দেশে তেমন কোনো খাবার ছিল না, শুধুমাত্র পানি এবং শুধুমাত্র খেজুর খেয়ে তারা জীবন নির্বাহ করতেন। পানিও মাটি থেকে তুলতে খুব কষ্ট হতো, সেখানে অনেকের পরিশ্রম করে পানি তুলতে হতো, বালতি দিয়ে পানি তুলতে হতো। সেরকম অবস্থা থেকে মুক্ত হয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে আদালত ছিল, ইনসাফ ছিল, সুষম বন্টন ছিল। সুষম বন্টন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই ইসলামের দৃষ্টিতে উন্নয়নের মূল কাঠি হচ্ছে সুষম বন্টন থাকতে হবে। যেই ব্যক্তি যতটুকু প্রাপ্য তাকে এতটুকু দিতে হবে, এটা স্বাভাবিক। তার একটা হলো চাকরির কারণে সেটা পাচ্ছে, বেশি দামে পাবে, এটা আলাদা। কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে দিতে হয় কাউকে, তাহলে সুষম বন্টনের মধ্যে দিতে হবে। শুধুমাত্র কোনো ব্যক্তিকে আপনি স্পেশাল আপনার দলীয় লোক দেখে বেশি দিলেন, আরেকজনকে দিলেন না, এটা কিন্তু সুষম বন্টন হয়নি। সুষম বন্টনের বিষয়টি ইসলাম গুরুত্ব দিয়েছে। আর ইসলাম দ্বিতীয় অর্থনৈতিক যে কাজটি এখন বর্তমানে আমরা বিপদে আছি, সেটা হচ্ছে মূল কারণ হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বন্দি করা হয়েছে, আমাদেরকে ভাগ বাটোয়ারা করা হয়েছে, আমাদের জন্য পাসপোর্টের ব্যবস্থা করে দিয়েছে। ওই পাসপোর্টটা আমাদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হয়েছে। বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে। আমি অনেক সময় বলে থাকি যে যদি সাইবেরিয়াতে থাকা বিভিন্ন পাখি যদি বাংলাদেশে আসতে না পারতো, তাহলে দেখতেন যে ওরা ওখানেই মরে যেত। বা সাইবেরিয়ার পাখির জন্য পাসপোর্টের ব্যবস্থা করলে কেউ পাসার ব্যবস্থা ছিল না। মানুষের বড় সমস্যা হয়েছে, উপনিবেশরা যখন চলে গেছে, আমাদের দেশে যখন এরা আসছে, বিভিন্ন মুসলিম দেশগুলো দখল করেছে, তারা কি করেছে, মুসলিম দেশের মধ্যে ছোট্ট ছোট্ট করে সেই সীমানা বসিয়ে গেছে। ওই সীমানা রক্ষার্থে যেন এরা যুদ্ধ লেগে যায়, ওই সীমানার জন্য যেন যুদ্ধ করে শহীদ দাবি করে বসে, ওই সীমানার জন্য যেন সব পাগল হয়ে যায়। ওই সীমানাগুলি আমাদের জন্য বড় ধরনের অর্থনৈতিক উন্নয়নের মধ্যে বাধা। আপনি যদি চিন্তা করেন একবার, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বুখারা এবং সমরকান্দের লোকেরা যদি কোনো এলেম অর্জন না করতে যাইতে পারতো সৌদি আরবে, তখনকার সময় আরব দেশে যাইতে না পারতো, মক্কা মদিনা যেতে না পারতো, পাসপোর্টের অভাবে আলেম তৈরি হতো না। এই পাসপোর্টগুলো, তথাকথিত সীমানাগুলো, মুসলিম দেশের সীমানা তারা বারবার ভাগ করে আর মানুষকে সহযোগিতা করে, টাকা পয়সার নাম করে এবং সহযোগিতার নাম করে এদেরকে ভাগ বটোয়ারা করছে। মুসলিম দেশকে বিভিন্নভাবে একটা অংশকে আলাদা করে একটা রাষ্ট্র তৈরি করে দিচ্ছে।
মনে করছে কত খুশি আপনি, এত খুশির কিছু নাই। তাদের উদ্দেশ্য হচ্ছে যত ভাগ হবে ততই আমরা কর্তৃত্ব করতে পারবো। ওরা নিজেদের মধ্যে পাসপোর্ট উঠিয়ে দিয়েছে। আপনি ইউরোপে কোনো কোনো রাষ্ট্র একটা পাসপোর্ট থাকলে 27টা দেশে ঘুরতে পারেন, অথচ আপনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনি পাশের কোনো দেশেও যাইতে পারবেন না, মুসলিম দেশে দূরের কথা। এর অর্থ হচ্ছে আপনাকে আটকে দেওয়া হচ্ছে আপনার মাওয়ারদ বা শরিয়া, আল্লাহর পক্ষ থেকে যা দেওয়া হচ্ছে নেওয়ার কোনো সুযোগ আপনাকে দেওয়া হচ্ছে না। যদি মুসলিম বিশ্ব এক থাকতো তাহলে যে অর্থনৈতিক উন্নয়নের যে মূল শালিকা শক্তি আল্লাহ তাআলা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের শক্তি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সেটাকে যদি কোনো সবাই কাজে লাগাতে পারতো তাহলে এই দেশের মানুষ পাসপোর্ট নিয়ে কষ্ট করে এত কষ্ট করে যাওয়া লাগতো না, যে এত এত টাকা দিয়ে ভিসা কিনে তিনি সেখানে গেছে, এটা দরকার হতো না। কারণ তাদের দরকার তারা এদেরকে নিত এবং তাদেরকে নিয়ে বাড়াবাড়ি করতো না, তাড়িয়ে দিতে পারতো না, যে যেখানে সম্ভব সেখানে যেতে পারতো। কোরআনে কারিমে তো আল্লাহ এটাই বলেছেন যে যে কুলু আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই জমিনের ঘাড়ে ঘাড়ে চলতে আমাদেরকে বলেছেন, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলছেন ফামশু ফি মানাকিবিহা, জমিনের ঘাড়ে ঘাড়ে চলো, ওয়া কুলু মির রিজকি, রিজিক খুঁজে খাও। এই ব্যবস্থাপনা তো তখন ছিল যখন এই তথাকথিত এই পাসপোর্টের ধকল আমাদের মধ্যে ছিল না। মুসলিম বিশ্বকে ভাগ বাটোয়ারা করে আমাদেরকে আমাদের যে আল্লাহ তাআলা যা দিয়েছেন তা থেকে উপকৃত হওয়ার সুযোগ দেওয়া হয়নি। এখন তারা সেটা লুট করে নিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে তারা মুসলিম দেশে এসে কর্তৃত্ব করছে যে তোমরা চালাতে পারবে না, আমরা চালাই দেই, তোমরা এটা করতে পারো, আমরা করে দেই। কারণ আমাদের লোকেরা তারা নিয়ে তারা আবার ওদেরকে এখানে পাঠায়। কোনো কোনো মানুষ আপনি ভালো করে দেখবেন, ডাক্তার হওয়ার পরে ইউরোপ আমেরিকা যে সেখান থেকে একটা ডিগ্রি নিয়ে ওই মুসলিম দেশে যাই আবার বড় ধরনের টাকা রোজগার করছে। সেই ডাক্তার যদি মুসলিম দেশে থাকতো, মুসলিম দেশ থেকে হয়তো, তারা সেটা নিত না। আমাদের মধ্যে চিন্তা চেতনা বদলে দিয়েছে যে তোমরা পারবে না কোনো কিছু, আমরাই সব করতে পারবো। এই চিন্তা চেতনার মূল কারণ হচ্ছে আমাদেরকে ভাগ বাটোয়ারা করে দেয়া, মুসলিম বিশ্বকে এইভাবে ভাগ বাটোয়ারা করে দিয়ে আমাদের শক্তিকে খর্ব করা হয়েছে। কোরআনে কারিম আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা যেন মতভেদে লিপ্ত না হও, তোমরা বিচ্ছিন্ন যেন না হও, ওয়ালা তাফাররাকু, আমরা সেই বিচ্ছিন্নতায় লিপ্ত হয়েছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী আমাদেরকে বলেছেন সালাতের মধ্যে তোমরা যেন পেট বের করে দাঁড়াইও না, পা থেকে আলাদা দাঁড়াইও না, কাতার সোজা করো। কেন? ফাতাখতালিফা কুলুবুকুম, এটা না করলে তোমাদের অন্তরগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু একটা সালাতের মাসআলা যদি এটা হয়ে থাকে, সব জায়গাতে এটা প্রযোজ্য। আমাদেরকে ভাগ বাটোয়ারা করে আমাদেরকে ভিন্ন ভিন্ন করার কারণে আজ মুসলিম বিশ্বে আমরা এত সম্পদ থাকতো, কোনো কোনো এলাকা মারাত্মক অভাবে ভুগছে, কেউ কেউ এত অভাবে ভুগছে যে দৈনন্দিন খাবার তারা পায় না, কোনো এত অভাবে ভুগছে কেউ কেউ, সেখানে মানুষ মরে যাচ্ছে, পাখি সেটা খাওয়ার জন্য অপেক্ষা করছে। আপনারা সে দৃশ্যও দেখেছেন আপনারা। এর অর্থ হচ্ছে যে এত অভাবে ভোগার তো কথা ছিল না, কারণ এটা মূল কারণ হচ্ছে আমরা ভাগ দিয়ে দিছি, এর বাইরে যেতে পারবে না তুমি, আমরা তাদের কথা মেনে চলেছি। এটা কিন্তু একটা বড় ধরনের আমাদের অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা হচ্ছে। এইটা না দেখে আমরা উন্নতির জন্য দেখাচ্ছি কি, উন্নতি হচ্ছে ঘর থেকে বেরিয়ে যাও মেয়েরা, উন্নতি হচ্ছে তোমরা আল্লাহর দিন ছেড়ে চলে আসো, উন্নতি হচ্ছে শরিয়া মাইনে চলবা না, উন্নতি হচ্ছে আল্লাহর বিধানকে মানতে পারবা না, উন্নতি হচ্ছে ইমানের বাইরে চলে যাও। এগুলো উন্নয়নের কোনো কিছুই না। এগুলো হচ্ছে আমাদের আসল উন্নয়নকে নষ্ট করে, ট্যাক্সে উন্নয়নকে নষ্ট করে নিজস্ব তথাকথিত যিনি চাপিয়ে দেওয়ার একটা বুদ্ধি ছাড়া কিছুই না।